ভিউয়ার্স, আমাদের কিন্তু ম্যাক্সিমাম মানুষের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আছে। আমরা কিন্তু অনেকেই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করি। তো আজকের ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট সহজে হ্যাক হয় এবং কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনার সিকিউর রাখতে হয় সেই সম্পর্কে আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো আমি একটা ছোট্ট বিষয় দিয়ে এই ভিডিওটা শুরু করি, যেটা হচ্ছে আপনি মনে করেন বাজারে গিয়েছেন, মানে আপনার টাকা পয়সা স্বর্ণ অলংকার রাখার জন্য একটা সিন্দুকের প্রয়োজন। তা আপনি সিন্দুক ক্রয় করার জন্য বাজারে গিয়েছেন। বাজারে গিয়ে আপনাকে এমন একটা সিন্দুক কোম্পানির সাথে পরিচয় হয়েছে যে যিনি বলতেছে আমাদের সিন্দুকটা আপনি ক্রয় করেন, আমাদের সিন্দুকটার সিকিউরিটি লেভেল অনেক ভালো, কেউ ভাঙতে পারবে না এবং সহজে খোলা যাবে না। ঠিক আছে? তো আপনি কি করছেন? তার কথায় বিশ্বাস করে কিন্তু আপনি এই সিন্দুকটা ক্রয় করলেন। এরপর বাসায় এনে এমন একটা জায়গায় রাখছেন যে চোর যদি ঢুকে সহজে কিন্তু দেখে ফেলবে, এবং আপনি সিন্দুকের পাশে আপনার চাবিটা রাখলেন, সিন্দুকের চাবিটা। ঠিক আছে? তো এরপর চোর যখন চুরি করতে আসলো তখন সিন্দুকটা দেখে ফেললো বা চাবিটা অতি সহজে পেয়ে গেল। তো তারপর চাবিটা দিয়ে সে সিন্দুকটা খুললো, টাকা পয়সা চুরি করে নিল, স্বর্ণ অলংকার সবগুলো নিয়ে গেল। এখানে আপনি কাকে দোষ দিবেন? আপনি কি সিন্দুক কোম্পানিকে দোষ দিবেন নাকি নিজের কারণে এই চুরিটা হলো? তো ফেসবুকের ক্ষেত্রেও সেম এই বিষয়টা। আপনি যদি এই বিষয়টা বুঝতে পারেন, ফেসবুকেরটা সেম এরকম। তো এখন বলতে পারেন কিভাবে ফেসবুকেরটা সেম সিন্দুক কোম্পানির মতো? হ্যাঁ, প্রতিনিয়ত ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ বলে কি যে আমার ফেসবুকের সিকিউরিটি লেভেলটা হাই, আমার ফেসবুকের সিকিউরিটি লেভেলটা হাই, হ্যাক করা অসম্ভব। তাহলে কেন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট গুলো হ্যাক হয়? তো এই জন্য আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে একটু, মানে ছোট্ট করে করে একটু বিস্তারিত বলবো। ঠিক আছে? তো আসলে ফেসবুক কোম্পানির যে কথা বলছে সিকিউরিটি লেভেলের, তাদের কথাও সত্য, কিন্তু আমাদের কারণে আমাদের আইডি গুলা হারাতে হচ্ছে। ঠিক আছে? প্রথমত হচ্ছে আমরা অনেক সময়, আমাদের একটা অভ্যাস যে আমরা অনেক সময় বিভিন্ন ডিভাইসে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট গুলো লগ ইন করে ফেলি, বা আমরা ডেস্কটপ অ্যান্ড্রয়েডে অনেক সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্ট গুলা লগ ইন করে ফেলি। ওইখানে আমরা ইনফরমেশন গুলা সেভ করে রাখি। এর ফলে নেক্সট টাইম যখন আমরা ওইখানে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে যাই, ওই যে সেভ করা আছে যে ওইখান থেকে যদি আমি পেস্ট করে দিই, তখন তাহলে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট গুলা সহজে লগ ইন করতে পারবে যে কেউ। তো ওইখান থেকে আমাদের কি করতে হবে? আমি যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করি, আপনি নিজের মোবাইল বা নিজের কম্পিউটার ছাড়া যদি অন্য ডিভাইসে যদি লগ ইন করেন, তাহলে কি করবেন? আপনি সেভ পাসওয়ার্ড দিবেন না। তারপরে আপনি সেভ পাসওয়ার্ডে না দিয়ে যতক্ষণ আপনার ইউজ করার প্রয়োজন আছে ততক্ষণ ইউজ করবেন। তারপরে আপনি ওইখান থেকে লগ আউট করে ফেলবেন এবং পাসওয়ার্ড গুলা ওইখানে সেভই টোটালি করবেন না। তারপরে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আমরা কিভাবে হারাই? যে আমরা কি করি, বিভিন্ন লোভনীয় অফারের যে লিঙ্ক গুলা থাকে ওইগুলাতে আমরা ক্লিক করে ফেলি, যেগুলো আমরা ফিশিং হিসাবে বলি। যেরকম আপনি একটা আইফোন জিতেছেন, আপনি একটা বাইক জিতেছেন, আপনি এত টাকা জিতেছেন, নেওয়ার জন্য আপনাকে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো আপনি ওখানে কি করেন? ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেন। তো ওই যে লোভনীয় অফারের ফলে আমরা এখানে ওনাদের ফাঁদে কিন্তু আমরা আস্তে আস্তে কি করতেছি, আমাদের হাত থেকে কিন্তু আমরা ফেসবুক অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো আমরা দিয়ে দিচ্ছি। এরপরে ফেসবুক যখন আমরা লগ ইন করে ফেলি, তাহলে যারা ফিশিং হিসেবে টার্গেট করছে তাদের টার্গেটটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। যেমন আপনি এখানে তাদের ফিশিং ফাঁদে কিন্তু পা দিয়ে দিচ্ছেন অলরেডি, তারা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু নিয়ে ফেলছেন। তো এভাবে কিন্তু আমাদের ফেসবুক গুলো আমাদের থেকে হাতছাড়া হয়ে যায়, যেমন কোনো ফিশিং লিঙ্কে ক্লিক করব না। তারপরে আমরা কিভাবে আমাদের ফেসবুকটা হারাই? যেমন আপনি কি করেন, বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু খুব সহজ পাসওয়ার্ড দিয়ে দেন। যেমন অনেকে আনটাচ করতে পারে এরকম পাসওয়ার্ড দিয়ে দেন। তো এরকম পাসওয়ার্ড দেওয়ার পর আমরা তো অনেক সময় দেখি অনেকে অনেকের মোবাইল নাম্বারটা পাসওয়ার্ড হিসেবে ইউজ করেন। তো এইরকম পাসওয়ার্ড গুলো কিন্তু আপনারা ইউজ করবেন না। আপনারা কি করবেন? স্ট্রং পাসওয়ার্ড, নন ডিকশনারি পাসওয়ার্ড দিয়ে দিবেন। যদি আপনার স্ট্রং পাসওয়ার্ড বা নন ডিকশনারি পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে যদি আপনার আনটাচ করতে না পারেন, তাহলে আমার এখানে স্ক্রিনে দেওয়া এইরকম স্যাম্পল, এটা এক্সাম্পল, এটা কেউ দিবেন না। এটা হচ্ছে এক্সাম্পল, আপনি চাইলে এরকম ভাবে আপনার পাসওয়ার্ডটা কিন্তু সাজাতে পারেন। ঠিক আছে? তো
আপনি এভাবে যদি আপনার ফেসবুকটাকে প্রোটেক্ট রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুকটা আর হাতছাড়া হবে না। তো পরবর্তী যে ভিডিওটা আনবো ওইখানে আমি কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট সিকিউর রাখতে হয় সেরকম ভিডিওটা নিয়ে আসবো। ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।